গাইজ, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো ডব্লিউবিসিএস 2021-এ যারা পরীক্ষায় বুঝতে চাইছো, আগে জেনে নিতে হবে যে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কি ডিমান্ড, সেই ডিমান্ডের এক নম্বরে যে সাবজেক্ট তার এক নম্বরে পড়ছে কিন্তু আমাদের হিস্ট্রি পেপারটা। হিস্ট্রি পেপারের তিনটে ভাগ: হিস্ট্রি, অ্যানসিয়ান হিস্ট্রি, মেডাইভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। অ্যানসিয়ান হিস্ট্রি এবং মেডাইভাল হিস্ট্রি থেকে 25 মার্কস এবং তোমার মডার্ন হিস্ট্রি থেকে 25 মার্কস। তো 40% কোশ্চেন কিন্তু আমাদের প্রিলিমিনারি থেকে রিপিট হয় কোশ্চেন প্রায়। তো যাই হোক, কিছু না বলে এবার শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দিয়েছে 1999 সালে। ফার্স্ট কোশ্চেন ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট প্রবাবলি রিগার্ডিং দ্য হরপ্পান স্ক্রিপ্ট। হরপ্পান স্ক্রিপ্টের সম্বন্ধে আমরা কি ধরনের এটা বলতে পারি, কি ধরনের হরপ্পান স্ক্রিপ্টগুলো ছিল, অর্থাৎ কী রকম ধরনের লেখা হতো। এর আনসার সিতে দেখো, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট ছিল। আচ্ছা, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টটা কি আসলে? না, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বলতে বোঝায় যেটা এখনও পড়ে, মডার্ন টাইমে পড়েও কিন্তু হরপ্পান স্ক্রিপ্টগুলো উদ্ধার করা যায়নি। সেকেন্ড কোশ্চেন দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য, অবশ্যই চালকোলিথিক পিরিয়ড, বাংলাতে হচ্ছে তাম্রব্রোঞ্জ যুগ। থার্ড কোশ্চেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেমন ধরনের সভ্যতা ছিল? আরবান সিভিলাইজেশন। অবশ্যই আমরা এখানে জানি যে মহেঞ্জোদারো যে সিনেমাটা করা হয়েছে, ইন্দাস সিভিলাইজেশনের একটি পার্ট হচ্ছে মহেঞ্জোদারো, সেটাকে কিন্তু ব্যবসা খাতিরে কিন্তু গিয়েছিল এরা। তো আরবান সিভিলাইজেশন। হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস? অবশ্যই কে? রাখাল দাস ব্যানার্জি। এখানে বলা হয়েছে রাখাল দাস ব্যানার্জি ডিসকভার্ড মহেঞ্জোদারো ইন 1922। ইন 1921 রাজবাহাদুর দয়ারাম সাহানি discovered the Harappan side of Indus civilization. Which metal was unknown to the Indus people? অবশ্যই আয়রন অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষের কাছে। With the people of which country Harappan people carried trade? হরপ্পান সভ্যতার মানুষেরা কাদের সাথে ব্যবসা করত? কোন দেশের সাথে? না, সুমেরের সাথে। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান, প্রথম যে ধাতুটা মানুষ আবিষ্কার করেছিল সেটা কিসের ধাতু ছিল? না, কপারের ধাতু ছিল। কপার ছিল। দ্য গ্রেট বার্থ, যে বিশাল বড় একটা যে স্নানাগার পাওয়া গিয়েছিল, সেটা কোথায় পাওয়া গিয়েছিল? না, মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। তারপরের কোশ্চেন, হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার সব থেকে বড় পোর্ট কোনটা? না, লোথাল। লোথাল কোথায় অবস্থিত? না, গুজরাটে অবস্থিত। তারপরের কোশ্চেন 10 নম্বর, হুইচ ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? কোশ্চেন দেখো, রিপিটেশন হচ্ছে লোথাল। তারপর হচ্ছে রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট। রাইস কাল্টিভেশন কোথায় দেখা যেত? না, লোথালে দেখা যেত। এবং রাইস কাল্টিভেশন অ্যাকচুয়ালি দুটো জায়গায় দেখা গিয়েছিল, এক নম্বর হচ্ছে লোথাল এবং রাংপুর। রাংপুরটা হচ্ছে গুজরাটে আছে। তারপরে 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ হরপ্পান সাইট লোকেটেড ইন রাজস্থান? রাজস্থানে কোন সাইটটি আছে? না, মহেঞ্জোদারো, সুতকানজেন্ডার, কালিবাঙ্গান, লোথাল। কালিবঙ্গান আছে, এটুকু জানতে হবে। লোথাল, সুতকানজেন্ডার, মহেঞ্জোদারো যেটা হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে আছে, আর সুতকানজেন্ডার, লোথাল যেটা হচ্ছে আমাদের গুজরাটে আছে। তারপরে বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? কোন সাইটটা গুজরাটে লোকেটেড নয়? সুরকোট্টাডা, লোথাল, ধোলাভিরা, বনওয়ালিটা হচ্ছে হরিয়ানাতে আছে। আচ্ছা, এবার হচ্ছে বেদিকে যে আমরা চলে এলাম। প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে 2018 পর্যন্ত যা কোশ্চেন আছে ওটা ডিসকাস করলাম। তারপরে হচ্ছে বেদিকে চলে এসেছি। এবার বেদিকে যে প্রথম বলেছে, দ্য অরিজিনস অফ ইন্ডিয়ান মিউজিক মে বি ট্রেস টু ওয়ান অফ দ্য ফলোয়িং বেদাস। সে বেদাটার নাম কি? না, হচ্ছে শ্যামা হচ্ছে ইন্ডিয়ান মিউজিক যে অরিজিনেট হয়েছে, ইন্ডিয়ান মিউজিক যে উৎপত্তি হয়েছে, তার সোর্সটা কি? না, শ্যামবেদ। আমরা 4টা বেদ জানি, ঋক, শ্যাম, যজুর, অথর্ব। সেখানে হচ্ছে শ্যামবেদে ইন্ডিয়ান মিউজিকের কথা বলা হয়েছে। এবার বলছে টোটাল নাম্বার অফ পুরাণস। কটা পুরাণস আছে? এখনো পর্যন্ত পুরাণের সংখ্যা হচ্ছে 18টি।
এইবার কি বলা হয়েছে, সভা অ্যান্ড সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। সভা এবং সমিতি দুটো ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কোন যুগের? না ঋগ্বেদিক আরিয়ান্সদের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গডস ডু নট বিলং টু দ্য ঋগ্বেদ? ঋগ্বেদে শিব ছিল না, শিবা ছিল না, কারণ এটা ঋগ্বেদে ছিল না, কিন্তু হরপ্পান সিভিলাইজেশনে শিব ছিল। বাকি ইন্দ্র, মারুত, অদিতি এগুলো কিন্তু আমাদের তোমার ঋগ্বেদ যুগে ছিল, এই দেবতাগুলোর অস্তিত্ব ছিল। হুম ডাজ দ্য গায়ত্রী মন্ত্র ইন দ্য ঋগ্বেদ অ্যাড্রেসেস? গায়ত্রী মন্ত্র কোনটা? না ওম ভূ ভুবা সাহা, এটা কিন্তু সাবিত্রী। হ্যাঁ, কোন ভগবানকে উৎসর্গ করা হয়েছিল? না সাবিত্রীকে, গডেস। আচ্ছা, এবার ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বেদিক লিটারেচার ওয়াজ কম্পোজড? কোন সময়ে যে সিন্ধু সাহিত্য, বেদিক সাহিত্য যেটা গঠন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 1500 থেকে 1000 বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে। তারপরের কোশ্চেন, দ্য ওয়ার্ড আরিয়ান্স ডিনোট? আর্য কথার অর্থটা কি? না এ রেস, একটা জাতি। ইন হুইচ অ্যানসিয়েন্ট টেক্সট ডু ইউ ফাইন্ড দ্য আর্লিস্ট রেফারেন্স টু দ্য বর্ণ সিস্টেম? বর্ণ সিস্টেম কি? ব্রাহ্মণ, কাস্ত, শূদ্র এবং যে 4টে জাতি আছে, সেই জাতিগুলো হচ্ছে তোমার ঋগ্বেদে পাওয়া যায়, জাতির ধারণাগুলো, বর্ণের ধারণাগুলো। দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ান্স ইন ইন্ডিয়া ওয়াজ পাঞ্জাব। ওকে, তারপর হচ্ছে দ্য ওল্ডেস্ট বেদা, অবশ্যই ঋগ্বেদ। দ্য উপনিষদ ওয়ার কম্পাইল্ড অ্যারাউন্ড, উপনিষদ কবে এসেছে? না 600 বিসিতে এসেছে। তো এবার হচ্ছে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট। জীবিকা মেনশন ইন দ্য আর্লি বুদ্ধিস্ট লিটারেচার ওয়াজ এ ফিজিশিয়ান, ছিল একজন চিকিৎসক ছিল। জীবিকা কে ছিল? একজন চিকিৎসক ছিল। বুদ্ধিস্ট ডক্টরিনস আর কন্টেন্ট ইন, বুদ্ধির যে ডক্টরিনসগুলো আছে কোথায় কন্টেন্ট করা হয়েছে? না সাতপাথাতে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ পার্ট অফ ত্রিপিটক অর থ্রি বাস্টেক? আমরা জানি কি বিনয় পিটক, শূদ্র পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে আমাদের ত্রিপিটক, তিনটেকে একসাথে আমরা ত্রিপিটক বলছি, কিন্তু জাতকাত নয়। দ্য অরিজিনাল নেম অফ দ্য সেক্ট হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈন। হ্যাঁ, কি বলছে? দ্য অরিজিনাল নেম অফ দ্য সেক্ট হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈন, যে পরবর্তীকালে জৈন হিসাবে স্বীকৃতি হয়েছে, সেটা হচ্ছে নির্গান্থা। বুদ্ধিস্ট রিলিজিয়াস স্ক্রিপচার ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, অবশ্যই পালি ভাষায় লেখা। হোয়ার ডিড বুদ্ধ প্রিচ হিজ ফার্স্ট সারমন? সারানাথ। অ্যাকর্ডিং টু সিলোনিস ট্র্যাডিশনস বুদ্ধর পরিনির্মাণ টুক প্লেস ইন, কত সালে বুদ্ধ মারা গিয়েছিল? না 543 বিসিতে। এটা হচ্ছে শ্রীলঙ্কার যে টেক্সট আছে সেই টেক্সট ওয়াইজ। হাউ মেনি তীর্থাঙ্করস ওয়ার দেয়ার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া? অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে 24 জন কে ছিল? না তীর্থাঙ্কর ছিল। নেম দ্য লাস্ট তীর্থাঙ্করের নাম কি? না মহাবীর। প্রথমকে ঋষভনাথ। আচ্ছা, ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, আবার দেখো কোশ্চেন রিপিট হচ্ছে পালি ভাষায়। দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের সবথেকে পুরনো স্কুল কি? না সংখ্যা। দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট আর রিটেন ইন পালি। হোয়ার ডিড দ্য বুদ্ধিস্ট প্রিচ হিজ ফার্স্ট সারমন? আবার দেখো সারানাথ। বুদ্ধ ওয়াজ ব্রন ইন 563 বিসিতে। আচ্ছা, হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বুদ্ধ অ্যান্ড মহাবীর? বুদ্ধ এবং মহাবীরের কোন সময়ে কোন রুলারটা হচ্ছে কন্টেম্পোরারি ছিল, সমসাময়িক ছিল? বিম্বিসার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ বুদ্ধিস্ট জেনোলজিক্যাল টেক্সট? জেনোলজিক্যাল টেক্সট হচ্ছে দীপবংশ। অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরোজ, বুদ্ধিজমের মতে কজ অফ অল সরোজ কারণটা কি? সমস্ত দুঃখের, না তৃষ্ণা থেকে সমস্ত দুঃখ হয়, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা হয়। দ্য ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধস টাইমসকে জিভাক। আচ্ছা, হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধচরিত কে লিখেছে? না অশ্ব ঘোষ। হোয়ার ডিড গৌতম বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমন? কোথায় বুদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? সারানাথে। দেখো এই সারানাথ কোশ্চেনটা কিন্তু বারবার এসেছে, জীবিকা রিপিটেশন হয়েছে। তারপরে এখানে আরও দেখতে পাবে যে বিম্বিসার রিপিটেশন হয়েছে, তারপরে হচ্ছে অনেক কোশ্চেনই রিপিটেড হয়েছে।